সবাই জানেন মে, কুড, উড লাইক টু এগুলো কি ফর্মালি কথা বলার ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু এগুলোর মধ্যে একটু পার্থক্য আছে। হ্যাঁ, কখন কোনটা ব্যবহার করতে হয় ফর্মালি আমরা আজকে এটা জানবো। সেখানে দেখেন মে, এই মে মূলত এখানে কি ফর্মাল পারমিশনের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়। যেমন মে আই কাম ইন স্যার, আপনারা ছোটবেলা থেকে এটা কি শুনে আসছেন। তারপর মে আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করতে পারি। মে আই গো দেয়ার, মে আই টক, কথা বলতে পারি বা আপনার সাথে কথা বলতে পারি। তো এরকম অর্থে আপনারা মে ফর্মালি ব্যবহার করবেন। আশা করি এটা ক্লিয়ার। তারপর হলো কুড, এই কুডটা কখন পোলাইট হেল্প অথবা রিকোয়েস্ট। কুড ইউ প্লিজ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন। কুড ইউ প্লিজ ডু দ্য ওয়ার্ক ফর মি, আপনি কি কাজটা আমার জন্য করতে পারবেন। সো এরকম অর্থে মানে পোলাইট হেল্প এবং পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আপনি কুড ইউজ করবেন। আর মেটা কি পোলাইট পারমিশন। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তারপরে উড লাইক টু, এটা কখন ইউজ করবেন, কোনো একটা কিছু চাওয়া অর্থে ব্যবহার করবেন আপনি। সো যেমন আই উড লাইক টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। অথবা উড ইউ লাইক টু জয়েন উইথ আস, আপনি কি আমাদের সাথে জয়েন করতে চান। সো এটা মূলত কি উড লাইক টু মানে কি চাওয়া অর্থে ব্যবহৃত হয়। I would like to go there, আমি সেখানে যেতে চাই। হ্যাঁ, would you like to eat some coffee, আপনি কিছু কফি খেতে চান। would you like to go there, আপনি কি সেখানে যেতে চান। সো এইভাবে অর্থে আপনি would like to ব্যবহার করবেন। আশা করি ক্লিয়ার। সো এখানে একটু পার্থক্য হলো মেয়েটা কি বাংলাতে লাস্টে কি হবে পারি অর্থে, মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি, লাস্টে পারি অর্থে। কুড ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন। কুড আই গো দেয়ার, আমি কি সেখানে যেতে পারি। সো এখানে কুডটা কিন্তু লাস্টে বাংলা মূলত পারি অর্থ দিচ্ছে, আর উড লাইক টু মানে কি চাওয়া অর্থ দিচ্ছে।